সৃষ্টিকর্তা কারুকে ঠকান না। যাকে গায়ের রং দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন, আবার যাকে ঘন কালো চুল দেননি তাকে সুন্দর দুটি চোখ দিয়েছেন। কাউকে মেধা দিয়েছেন অসাধারণ গুণ। তাই এর জন্য না শুকরিয়া না করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব। আমাদের যে এই এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের জন্য তার কাছে আমরা শুকরিয়া আদায় করব। আমাদের জন্য এটাই মঙ্গল, ব্যথা পেলেও যেন তাকে আমরা না ভুলে যাই। যখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিবে, এত নিয়ামত পাবে তুমি তার পক্ষ থেকে, তুমি কল্পনাও করতে পারবে না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেন জানি না আজকে হুট করে মনটা এত বেশি খারাপ হয়ে গেল। মন খারাপের কারণটা নিজেই বুঝতে পারতেছি না। এত স্ট্রাগল করে পড়লাম, পড়াশোনা করে ভালো রেজাল্টও হইল আলহামদুলিল্লাহ। তারপরেও কেন জানি না কোথায় একটা না পাওয়া বা অদ্ভুত একটা খারাপ লাগা কাজ করতেছে। আজকের দিনটায় তো আমার অনেক বেশি খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু কিছুতেই খুশি হতে পারতেছিলাম না। কত প্ল্যান করে সুন্দর করে রেডি হয়ে বের হইলাম যে ঘুরতে যাব, হয়তো ঘুরতে গেলে ভালো লাগবে। যদিও বা আগের থেকেই প্ল্যান ছিল যে শাড়ি পরে একদিন বাহিরে যাব। সো লাস্ট অবধি যায় মনটা খুব কেমন যেন একটু খারাপ লাগতেছিল, বের হইতে ইচ্ছা করতেছিল না। তারপরে ভাবলাম একা রুমের মধ্যেই বা কী করবো, যাই একটু ঘুরে আসি, যদিও বা মনটা যদি একটু ভালো হয়। তারপরে যা সত্যি তাই, বের হয়ে এমন একটা জায়গায় গেলাম যেখানে গিয়ে তার মৃদু হাওয়া আর আশেপাশের পরিবেশ ওয়েদার দেখে আলহামদুলিল্লাহ মনটা এত বেশি খুশি হয়ে গেল। আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর একটা জায়গাতে গেছিলাম। সো এত সুন্দর জায়গা, আমার একদমই ওখান থেকে আসতে ইচ্ছা করতেছিল না। গ্রামের একদম খাঁটি পরিবেশ এক কথায়। সো দুই পাশে মাঠ আর পানি, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এইবার চাটমোহর বিলে বেশি একটা পানি আসে নাই। সো দেখলাম কেউ ফসল লাগাচ্ছে অল্প পানি, হাঁটু পানিতে, আবার কেউ মাছ ধরতেছে। প্রত্যেকবার এই রাস্তাগুলো একদম ডুবে যায়, এইবার রাস্তাতে পানি ওঠে নাই। মাঠেও বেশি পানি নাই, জায়গায় অল্প পানি আসছে।